23 জানুয়ারি রাজ্যে যেই মেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানালো রাজ্য সরকার এবং বিজেপি। 23 জানুয়ারি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন, ওই দিন কেন পরীক্ষা তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে চিঠিও দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিবকে চিঠি পাঠান সুকান্ত মজুমদার। আর শেষ পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রাজনৈতিকভাবে তো ওরা মুখে বলেন নেতাজিকে সম্মান দেন, অথচ নেতাজির জন্য কি করেছেন এ সকলেই জানেন। কেউ কিচ্ছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানো আমাদের রাজ্য সরকার, আমার মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখন সেই সম্মানে বহরের একটা শেষ নমুনা হচ্ছে যে নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা। তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা। একটা কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা নেবে, যেখানে রাজ্যের হাজার হাজার ছেলে জয়েন্ট পরীক্ষা দেবে, তারা এরকম একটা দিন একই সঙ্গে, এটা 23 জানুয়ারি মানে সবাই জানে। আমার তো মনে হয় খালি বাংলা না, গোটা ভারতবর্ষ জানে যে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এবছর আবার মানে পাঁজি নক্ষত্র তিথি এসব অনুযায়ী সরস্বতী পুজো পড়েছে। তো আমরা কেন্দ্রীয় যে জয়েন্ট বোর্ড আছেন তাদের একটা চিঠি লিখে অনুরোধ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তা আমরা চিঠি লিখে বলেছি যে যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে পরীক্ষাটা যদি একটু অন্য ডেটে ওরা পাল্টে দেন, তাহলে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে সুবিধা হতে পারে। আইপ্যাক কাণ্ডে পুলিশের দায়ের করা এফআইআর গুলির ওপর স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের। ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের এফআইআর গুলিতে স্থগিতাদেশ জারি করলো সর্বোচ্চ আদালত। কি হলো আজ আদালতে, কি দাবি করেছিল ইডি, জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। জানাও সৌভিক। দেখো, প্রথমত আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে যে আপাততভাবে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এবং তার পাশাপাশি শেক্সপিয়ার সরণি থানায় যে 4টি এফআইআর দায়ের করা হয়েছিল ইডির আধিকারিকদের বিরুদ্ধে, সেই 4টি এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে এবং সেটা আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ এই 4টি এফআইআরের ভিত্তিতে এরাজ্যের পুলিশ তারা ইডি এবং ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ করতে পারবেন না। এই মামলার ক্ষেত্রে কোনো রকমের তদন্ত বা ইনভেস্টিগেশন তারা করতে পারবেন না। সেই স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি 8ই জানুয়ারি যখন দুটি জায়গায়, অর্থাৎ একটি প্রতীক জৈনের বাড়ি এবং অন্যটি আইপ্যাক সংস্থার যে অফিস রয়েছে গোদরেজ ওয়াটার সাইডে, সেই অফিসে যখন তল্লাশি হয়, সেই তল্লাশির সময়কার যে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য যা ডিজিটাল এভিডেন্স রয়েছে, যা তথ্য প্রমাণ রয়েছে, সেই সমস্তটা কিন্তু সংরক্ষণ করতে হবে। এবং শুধুমাত্র এই অফিসের নয়, এই অফিসের আশেপাশের এলাকার বা প্রতীক জৈনের বাড়ির আশেপাশের যে সংলগ্ন অংশ রয়েছে তার সিসিটিভি ফুটেজও কিন্তু একইভাবে সংরক্ষণ করতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানিয়েছেন তারা এই মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তার কারণ এখানে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর বা সিরিয়াস অভিযোগ, এবং সেই কারণেই মাননীয় বিচারপতিরা বলেছেন তারা এই প্রতিটা অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবেন। এবং সেখানে মাননীয় বিচারপতিরা বলছেন যে এখানে প্রত্যেকটি কেন্দ্রীয় সংস্থা বা যেখানে যে সংস্থা রয়েছে তাদের স্বাধীনভাবে তদন্ত করবার অধিকার রয়েছে। এবং এমনটা যদি দেখা যায় যে কোনো একটা মামলার ক্ষেত্রে কোথাও একটা অভিযোগ দায়ের হলো এবং সেই অভিযুক্ত ব্যক্তি যদি সেই
রাজ্যের যে ল এনফোর্সিং এজেন্সি রয়েছে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ বা অন্যান্য জায়গায় ক্ষেত্রে সেই স্থানীয় পুলিশ, সেই স্থানীয় পুলিশদের আড়ালে তারা যদি থেকে বাঁচবার চেষ্টা করেন বা সেখানকার স্থানীয় পুলিশ বা প্রশাসন যদি তাদেরকে বাঁচাবার চেষ্টা করে, ফলে সেই বিষয়টা কিন্তু একেবারেই ঠিক হবে না। এবং এই যে অভিযোগ তোলা হয়েছে যে বারবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা বা ইডি বা সিবিআই তারা যখন তদন্ত করতে আসেন সেই সময় দেখা যায় যে এইভাবে কিন্তু তাদের কাজে হস্তক্ষেপ করা হয়, কখনো স্থানীয় মানুষদের দিয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে, কখনো পুলিশ প্রশাসনকে দিয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে মামলায়। ফলে এই বিষয়টা অমীমাংসিত থাকতে পারে না। তার কারণ হলো ভারতবর্ষের মতো দেশে সেখানে এক এক জায়গায় এক একটা সরকার রয়েছে এবং সেখানে প্রত্যেকটা জায়গায় যদি কেন্দ্রীয় সংস্থার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের হাত থেকে বাঁচতে অপরাধীরা বা অভিযুক্তরা তারা যদি স্থানীয় পুলিশ বা প্রশাসনের সহযোগিতা বা সাহায্য নেন এবং তারা যদি সেই সহযোগিতা বা সাহায্য করেন, তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং সেই অরাজক পরিস্থিতি তৈরি হলে সেটা কিন্তু সংবিধানের পক্ষে এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্যের ক্ষেত্রে বা কেন্দ্রীয় সংস্থার ক্ষেত্রে বা অন্যান্য তদন্তকারী সংস্থার পক্ষে যে ভালো নয়, সেইটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বুঝিয়ে দিয়েছেন। এবং মাননীয় বিচারপতিরা এটাও বলেছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে অর্থাৎ যেখানে যে অভিযোগ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে অভিযোগ করা হচ্ছে যে ইডি বা কেন্দ্রীয় সংস্থা তারা এই ধরনের নির্বাচন এলে নির্বাচনের সময় তারা তৎপর হয়ে ওঠে। সেখানে মাননীয় বিচারপতিদের বক্তব্য বা পর্যবেক্ষণ হচ্ছে যে কোনো দলের নির্বাচনী যে কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপে কোনো কেন্দ্রীয় সংস্থা বা যে কোনো সংস্থা তারা যেমন হস্তক্ষেপ করতে পারে না সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সেই সংস্থা তারা যদি একেবারে আইন মেনে বৈধভাবে সৎ উদ্দেশ্যে তারা কাজ করে, ফলে সেখানে দলীয় কার্যকলাপের আড়ালে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ বা অপরাধমূলক কাজ হবে এবং সেখানে কেন্দ্রীয় সংস্থা তারা ইনভেস্টিগেশন করতে পারবেন না, সেইটাও কিন্তু ঠিক নয় বলে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন। ফলে তুমি বুঝতে পারছো যে গোটা বিষয়টা ঘিরে সুপ্রিম কোর্টের আজকের যে অবস্থান সেই অবস্থান কিন্তু অত্যন্ত কড়া। এবং তোমার মনে থাকবে যে ইডির তরফে যেটা বলা হয়েছিল যে তারা চাইছেন যে এই মামলার শুনানি আপাততভাবে সুপ্রিম কোর্টে হোক, সেই আবেদন প্রাথমিক পর্যায়ে মান্যতা দেওয়া হয়েছে বলে আইনজীবীরা মনে করছেন। তার কারণ ইডির যে মামলা সেটা আপাততভাবে সুপ্রিম কোর্টে রয়েছে এবং 3রা ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.